মসজিদে নববীর মিম্বারের উপর ওমর বসেছেন, চারদিক থেকে সাহাবায়ে কেরাম শুধু গম 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 শব্দ হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে কেবল বসেছেন, সব সাইলেন্ট হয়ে গেল। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াতের ব্যাখ্যা তারা বুঝে ফেলেছেন। আল্লাহকে মানতে হলে নবী মানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে মশগুল হয়ে গেছেন হায়াতুন নবী। এখন যিনি উলিল আমর, আমরা আমাদের খলিফা, আমাদের যিনি যার কাছে আমরা বায়াত হয়েছি, উনি একদিকে আমাদের খলিফা, দ্বিতীয় নম্বর আমাদের পীর সাহেব, তৃতীয় নম্বর আমাদের গোলামি করা, গোলামি নেওয়ার মতো মানুষ। আল্লাহ যেহেতু আদেশ করেছেন খলিফাকে মানতে হবে, উলিল আমরকে মানতে হবে। এখানে কোনো কথা বলা যাবে না, যাবে না, যাবে না। সাইলেন্ট হয়ে গেল। সুই পড়লে যেমন শব্দ হবে, হবে না, সুই পড়লেও শব্দ হবে। এত নীরব নিস্তব্ধ হয়ে গেল। সকলের ভিতরে আতঙ্ক, না জানি না জানি রে আজকে হুসাইনের অবস্থা কি হয়। আল্লাহর নবীর সাহাবী, নবীজির পরে নবী হওয়ার যোগ্যতা সম্পন্ন, যদি হুজুর আখেরি নবী না হতেন, তিনি নবী হতেন এমন একজন ব্যক্তি লিসানুল্লাহ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আস্তে করে বললেন, ও আমার নবীজির সম্মানিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমি একটি ব্যাপার নিয়ে বসেছি আপনাদের কাছে। আজকে আমার নিজের বিচারটা আপনাদের হাতে ছেড়ে দিতে চাই। আমার কাছে নালিশ এনেছে, হোসেন আমাকে গোলাম বলেছে, শিশু হোসেন আমার ছেলেকে গোলাম বলেছে। আমি একটু তার কাছে একটু শুনতে চাই, আপনারা কি শোনার অনুমতি দেবেন? যে ওমরের হাত দিয়ে মুনাফিক বিশ্বর মুহূর্তের মধ্যে কল্লা কাটা হয়ে যায়। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার, নবীর দুশমনের জন্য বড় কঠিন, কিন্তু নবী প্রেমিকের জন্য তিনি বড় দয়াময়। একটিবার নিজে কোনো ডিসিশন নিলেন না, সবার কাছে বলতেছিলেন, ও নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমাকে কি একটু প্রশ্ন করার অনুমতি দেবেন? আমি একটু হোসেনকে প্রশ্ন করতে চাই। সকলের মনটা আড়ষ্ট হয়ে গেল। আমিরুল মুমিন বলে কি, বিচার তো হওয়া করা, তাকে হাত করা পরিয়ে নিয়ে এসে বিচার করার কথা, কিন্তু আমাদের কাছে অনুমতি চাই। আমি কিছু জিজ্ঞাসা করতে চাই তার কাছে একটু, আপনারা কি অনুমতি দিবেন? সকলে হ্যাঁ বলেন। অনুমতি হয়ে গেল। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু দিকে বলে, বাবাজি বাবাজি বাবাজি, ও হোসেন, তুমি আমার আব্দুল্লাহর মতো ছোট্ট মানুষ, কিন্তু আমার আল্লাহ তোমাকে অনেক বড় বানিয়েছেন। ও হোসেন, আপনি কি আমার একটি কথা দয়া করে শুনবেন? সুবহানাল্লাহ বলে, একটি কথা কি দয়া করে শুনবেন? হোসেন রাদিয়াল্লাহু আনহু আস্তে করে আস্তে করে আস্তে করে তার সামনে এসে হাজির হয়ে গেলেন। হুজুর, আমিরুল মুমিনিন, আপনার কথা মানা তো আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন। আমিরুল মুমিনকে মানতে হবে, এটাই আল্লাহর আদেশ। যা আদেশ করবেন শিরোধার্য হুজুর, মেহরবানি করে বলে দিন, বলে দিন কি করতে হবে। ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার মুখে দিয়ে শুনতে চাই। আমার ছেলের মুখ দিয়ে শুনে আমি শান্তি পাই নাই, ছেলের মুখ দিয়ে শুনে আমি ইতমিনান হতে পারি নাই, ছেলের মুখ দিয়ে শুনে আমি শান্ত হতে পারি নাই। আপনার মুখ দিয়ে জবান মোবারক দেখি, একটি বার আমাকে বলবেন, আপনি কি আমার ছেলেকে গোলাম হিসেবে কবুল করেছেন? আপনি কি আমাকে গোলাম হিসেবে কবুল করেছেন? আপনি কি আমাকে কবুল করেছেন? হোসেন বলে, ও আমিরুল মুমিনিন, কেমন ভাষা হলো এটা? কবুল করার বিষয় তো এখানে নয়, বরং আমি একটু রাগ হয়ে মেজাজ খারাপ করে শিশু সুলভ আচরণে বলেই ফেলেছি, হুজুর, আমি তো নানাজি থেকে মিথ্যে কথা বলা শিখি নাই, মিথ্যে বলা আমাকে শিখানো হয় নাই। খেলার ছলে আমি আব্দুল্লাহকে বলেছিলাম, আব্দুল্লাহ তুমি আমাকে অমুক জিনিসটা একটু খায় দাও, তিনি দিলেন না, আমার মনটা একটু খারাপ হয়ে গেল। এই জন্য আব্দুল্লাহ কি প্রথমে বললাম, তুমি তো আমার গোলাম, তুমি কেন আমার কথা শুনছো না? এটা ছিল মারেফতের কথা।
আব্দুল্লাহ যখন জিদ করলো, বুঝতে পারলো না, তখন আপনার কথা তুলে ধরলো, আমি খলিফাতুল মুসলিমিনের সন্তান, আমাকে তুমি গোলাম বললে বাবার কাছে বলে দেব, আপনার কাছে বিচার চাইবে, এই জন্য বিচারটা যেন করা হয়ে যায়, আমার জন্য ভালো একটা বিচার যেন হয়ে যায়, এই জন্য তার সাথে অ্যাড করে ফেললাম। তুমি তো তোমার বাবার কথা বলতেছো, তোমার আব্বা যারা এখন আমিরুল মুমিনিন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পোস্টে স্থলাভিষিক্ত হিসেবে কাজ করছেন, নবীজি নবী আর উনি হলেন খলিফা, তার ভয়ে তুমি দেখাচ্ছ। শুনে না আমার আব্দুল্লাহ, আমি শিশু হুসেন হলে কি হবে, আমার নানাজান থেকে শুনেছি, আমার নানাজি বলেছেন হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার নানাজি পাক জবান মুবারকে বলেছেন আমার হাসান হুসাইন দুনিয়ার শুধু নয় রে, জান্নাতে কোনো বুড়া থাকবে না, সকলে যুবক হবে, যুবক হবে, সকল যুবকের সরদার, যুবকের মালিক থাকবে হাসান আর হুসাইন। সুতরাং তোমার বাবাও তো ওই দিন যুবক মানুষ থাকবে, তোমার বাবা সহ তুমি আমার গোলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর হাদিস ছাড়া তুমি কিছু বলতে পারি না, আমি শুধু এটুকু বলেছি, বিচার আপনার হাতে, যা ইচ্ছে তাই করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। হযরত ওমর বলে, আমার নবীর সাহাবায়ে কেরাম, আপনারা শুনেছেন, আপনারা কি শুনেছেন হুসাইন আমাকে এবং আমার ছেলেকে গোলাম হিসেবে কবুল করেছেন? আজকের মুন্সিরা কি বলবেন, আপনাদের দাম বোধহয় ওমরের চেয়েও বেশি না? হাই হাই। সাহাবায়ে কেরাম সবাই বলেন, হ্যাঁ আমরা শুনেছি। আমি দ্বিতীয় নম্বর একটা কষ্ট দেব আমার হাসান হুসাইনকে, আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির কলিজার টুকরা, আপনি কি এই কথাটুকু আমাকে একটু লিখে চিরকুট দিতে পারবেন, একটু লিখিত চিরকুট দিতে পারবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমিরুল মুমিনিন, মুমিন যা মুখ দিয়ে বলতে পারে, মুমিন তা হাত দিয়ে লিখতে পারে, লেখা আর বলার মধ্যে কোনো মুমিনের পার্থক্য থাকবে না। আমিরুল মুমিনিন মেহেরবানি করে আমাকে কলম দেন। কলম মানে তখন ছিল স্বাভাবিকভাবে চামড়ার উপর লেখা হতো, কিসের উপর? চামড়া নিয়ে আসা হলো, আস্তে করে তিনি লিখে দিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ও উমর গোলামানি, আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর বাপ উমর দুইজনই আমি হুসাইনের গোলামাইন লিখে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে করে ওই চিরকুটটা হাতের ভিতরে নিয়ে বলছেন, ও আমার নবীর সাহাবীরা, আমার হাসান হুসাইনকে আজকে কি দিয়ে আমি মোবারকবাদ দিব, কি দিয়ে ধন্যবাদ দিব, কি দিয়ে শুকরিয়া জানাবো, ভাষা আমার হেরে ফেলেছি। তবে যেটা তিনি লিখে দিলেন, এই লেখাটা ওসিয়ত করে দিলাম আমি উমর, যখন ইন্তেকাল মোবারক করব, আমার কাফনের ভিতরে যেন হুসাইনের দেওয়া চিরকুটটা পুড়িয়ে দেওয়া হয়। কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে যখন আমার বিচারের কাঠগড় আসবে, আমি এই চিরকুটটা আমার কাফনের কাপড় থেকে বের করে নবীজির সামনে তুলে ধরবো, আল্লাহর সামনে তুলে ধরবো। ও আমার মালিক খলিক রব, আপনি আমাকে গোলাম হিসেবে কবুল করেছেন কিনা আজও সার্টিফিকেট দেন নাই। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার আল্লাহর বন্ধু, আপনি আমাকে গোলাম হিসেবে কবুল করেছেন কিনা আজও সার্টিফিকেট পাই নাই। কিন্তু সার্টিফিকেট আমি পেয়েছি আমার নবীকে যাকে জীবন দিয়ে ভালোবাসতেন, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হবে জান্নাতের সরদার, জান্নাতের মানুষের হুকুমকারী, সেই জান্নাতের সরদার, তিনি আমাকে একটা চিরকুট সার্টিফিকেট দিয়েছেন। এইটার বিনিময়ে আমি উমরকে আজকে বিচারের কাঠগড়া থেকে বাঁচা। বলুন তো, পুরা মসজিদে নববী ঠান্ডা হয়ে গেল, সকলের চোখে পানি। ওমর কি বললেন? আমিরুল মুমিনিন তিনি হুসাইনের গোলাম হচ্ছে, শিরক হচ্ছে না, আর আমরা নবীর গোলাম হলে শিরক হবে। কত বড় 2 দিনের বৈরাগী, ভাতে বলে অন্য, আর ভাতের মার আর পিঠ বলতেছে ভাত কি, আমি সব।
ওই সর মেলা দেওয়া হয়, কেরে তুই প্রত্যেকে আসলি, তুই এমনি পানি পড়েছিলি, ভাতের সাথে যোগ দিয়ে যখন গরম করানো হলো তখন তুই পিঠ হলি, ভাত মার হলি, তারপর তোর মানের মর্যাদা বাড়লো। তাও তো তোর পিঠ যদি ভাতের মধ্যে রাখা হয়, মার সহ ভাত খাওয়া যায় না, গেলে ফেলে দেওয়া লাগে। তুই ফেলে দেওয়া মার বলতেছিস আমি সঠিক আর ভাত নাই, তার মানে তোর মতো জল জুয়াচারি, একবারে জলজান্ত, একবারে দিবা লোকের মতো পরিষ্কার বাতিল 72-এর বেঈমান আর কে থাকতে পারে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া